যারা জিমিনি দিয়ে फोटो বানিয়েছো আগে এই ভিডিওটা ভালো করে দেখো। अभी इंस्टाग्राम पे एक ट्रेंड वायरल हो रहा है जिसमें आप जेमिनी में अपनी इमेज अपलोड करते हैं विद वन प्रॉम्प्ट और जेमिनी उसको साड़ी में कन्वर्ट करके दे रहा है। कल रात मैंने भी ये ट्रेंड फॉलो किया एंड आई फाउंड समथिंग वेरी क्रीपी ऑन दिस। आप ये इमेज देख पा रहे हैं स्क्रीन पे जो मैंने जेमिनी में अपलोड की थी और दिस इज द रिजल्ट जो जेमिनी की तरफ से आया है। एंड देन आई फाउंड दैट इसमें मेरे ब्लैक लेफ्ट हैंड पे एक मोल है which I have in real, but जो मैंने इमेज अपलोड की थी उसमें तो मोल था ही नहीं। How Gemini knows that I have mole in this part of my body? দেখছো তো মেয়েটা বলছে তার হাতের তিল পর্যন্ত জিমিনি চিনে ফেলেছে। এখন তোমার মাথায়ও প্রশ্ন ঘুরছে, গুগল কি সত্যি আমাদের গোপন দাগ তিল পর্যন্ত জেনে ফেলেছে? সত্যি কি আমাদের প্রাইভেট জিনিসগুলো পর্যন্ত ট্র্যাক করছে? তাহলে আসল সত্যটা কি? আজ আমি তোমাকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলবো। দেখো, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, জিমিনি যদি শাড়ি পরাতে পারে তবে খুলতেও পারবে। অনেকে তো ভেবেই বসে আছে জিমিনি এখন এক্স-রে ভিশনের মতো কাজ করছে। এমনকি মেয়েটার ভিডিও দেখার পর অনেকেই ভয় পেয়ে গেছে, জিমিনি কি তবে শরীরের ভেতরের গোপন জিনিসগুলো দেখে ফেলতে পারছে? কিন্তু আসল ব্যাপারটা পুরো অন্য। জিমিনি আসলে কি করে, এটা শুধু আউটফিট চেঞ্জ করতে পারে। মানে তুমি চাইলে শাড়ি থেকে ওয়েস্টার্ন ড্রেস, শার্ট থেকে ট্রেডিশনাল ড্রেস, বা তুমি চাইলে তোমার পাশে কাউকে অ্যাড করতে পারো বা কাউকে রিমুভ করতে পারো, এইরকম ট্রান্সফরমেশন করতেই পারো। কিন্তু একেবারে ড্রেস খুলে ফেলা, অশ্লীল কন্টেন্ট তৈরি করা, এগুলো গুগলের পলিসি অনুযায়ী ব্লক। তুমি যতই চেষ্টা করো এগুলো জেনারেট করা যাবে না। আচ্ছা, তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, চলো আমি এখানে 3টে আলাদা আলাদা প্রম্পট দিয়ে নিজের একটা ফটোকে আপলোড করলাম এবং আমি জিমিনিকে বললাম ড্রেসটা রিমুভ করো। আলাদা আলাদা 3টে প্রম্পট দিলাম, আমি চেষ্টা করলাম, কিন্তু এখানে পরিষ্কার বলে দিচ্ছে এটা ওদের প্রাইভেসির বিরুদ্ধে। এইরকম জিনিস জিমিনি তৈরি করতে পারবে না। এখন আসল প্রশ্ন, মেয়েটার হাতের তিল জিমিনি চিনল কিভাবে? আসলে জিমিনি কখনো তোমার ব্যক্তিগত ডেটা বা শরীরের গোপন তথ্য ব্যবহার করে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবিকে আরো রিয়েলিস্টিক দেখানোর জন্য অনেক সময় র্যান্ডম দাগ, তিল বা ছোটখাটো স্পট অ্যাড করে দেয়, ফলে মনে হয় যেন তোমার আসল তিলটা তুলে ধরেছে। কিন্তু আসলে এটা কম্পিউটার জেনারেট, এতে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো র্যান্ডম জিনিস। তাহলে ভয় পেও না, জিমিনি ব্যবহার করলে তোমার ফটো দিয়ে খারাপ কিছু বানানো যেতে পারে। আসলে ব্যাপারটা মোটেও তেমন না। যদি কারো খারাপ কিছু করার ইচ্ছা থাকে সেটা জিমিনি ছাড়াই করবে, কারণ তুমি তো আগেই সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে নিজের ছবি শেয়ার করে রেখেছো। আর যে কোনো পাবলিক ছবি কেউ চাইলেই অপব্যবহার করতে পারে। তাই এই ট্রেন্ড দেখে ভাবার দরকার নেই যে শুধু জিমিনির জন্যই তোমার সাথে খারাপ কিছু হবে। আসল সমস্যা টুল না, সমস্যা হলো খারাপ মানুষ আর তাদের খারাপ মানসিকতা। তাই জিমিনি নিয়ে অযথা ভয় পেও না। একটা কথা মনে রেখো, এআই ডেঞ্জারাস তখনই হয় যখন আমরা সেটা না বুঝে ব্যবহার করি। তবুও যদি তোমার মাথায় ভয় থেকেই যায় আমার ছবি, আমার ডেটা কোথায় যাচ্ছে, তাহলে একটা সোজা উপায় বলে দিচ্ছি। তুমি চাইলে এক ক্লিকে জিমিনির সব হিস্ট্রি ডিলিট করতে পারো, সমস্ত ডেটা ডিলিট করতে পারো। খুব সহজ পদ্ধতি। গুগল অ্যাপ ওপেন করো, সার্চ করো গুগল জিমিনি। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করো, এরপর ওপরের বাঁদিকে 3 লাইনসে ক্লিক করো, নিচে যাবে, সেখানে সেটিংস অ্যান্ড হেল্পে ক্লিক করো। এবার অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করো। এখানে তুমি জিমিনিতে যা যা বানিয়েছো সব হিস্ট্রি দেখতে পাবে। আর যদি এগুলো রাখতে না চাও, ডিলিট অ্যাক্টিভিটিতে ক্লিক করলেই সব হিস্ট্রি, সব ডেটা মুছে যাবে। তাহলে বুঝলে, জিমিনি তোমার প্রাইভেসি ভাঙছে না, শুধু আউটফিট চেঞ্জ করছে। আর তোমাকে তো দেখিয়ে দিলাম কিভাবে তুমি তোমার সমস্ত ডেটা জিমিনি থেকে ডিলিট করতে পারো। আর এই ভিডিওটা দেখে যদি তোমার কনফিউশন ক্লিয়ার হয়, তাহলে তোমার সেই বন্ধুদের সাথেও শেয়ার করো যে এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন করছিল। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ রাইট ইনফরমেশন আর রিয়েল সলিউশন শুধু এই চ্যানেলেই পাবে।